তালের বড়া নামটা শুনলেই জিভে পানি চলে আসে। এভাবে যারা কখনো তালের বড়া তৈরি করে খাননি, একবার যদি খান তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে। এই স্বাদ কখনো কেউ ভুলতে পারবেন না। নিজেদের গাছের নিচে কুড়িয়ে পাওয়া এই তালগুলি বাড়িতে নিয়ে আসা হলো। দেখতে পারছেন তালগুলি দেখতে কতখানি ফ্রেশ, অসম্ভব সুন্দর লাগছে কালারটি। তালগুলি খেতেও অনেক বেশি মজার ও মিষ্টির। এই তালগুলি দিয়ে বানানো হবে তালের রসের বড়া। আজকে যা যা এ বড়াতে ব্যবহার করব এই সমস্ত কিছু আমাদের নিজেদের গাছের ও নিজেদের ঘরের, কোনো কিছু বাহির থেকে বা কিনা নয়। এই তালের রসের সাথে দিয়ে দিয়েছি কলা। এই কলাগুলি নিজেদের গাছ থেকে পেড়ে আনা হয়েছে। পাকা পাকা কিছু কলা এই রসের সাথে দিয়ে দেওয়া হলো। এবার বড়া বানানোর পালা। বড়াটাকে তৈরি করার জন্য নারকেল, চিনি, ময়দা সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে। ময়দার সাথে চিনি ও রস দিয়ে দেওয়া হলো। এবার ঘরের গরুর দুধ দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছে একটু একটু করে। আমার শাশুড়ির হাতের এই বড়াটা খেতে অসম্ভব মজার হয়, তাই তো আমার শাশুড়ি বসেছে বড়াটা তৈরি করার জন্য। হাঁসের 2টি ডিম দিয়ে দেয়া হলো। আবারও ভালো করে একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। একটু একটু করে দুধ দিয়ে এখানে কাইটাকে পাতলা করে নেওয়া হচ্ছে। দেখতেই পারছেন এগুলির সাথে দিয়ে দেওয়া হলো সোডা ও বেকিং পাউডার। কিছুটা পরিমাণ নারকেল কুচিও দিয়ে দেওয়া হলো। নারকেল দিলে এই বড়াটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এত পরিমাণ চারপাশে বাতাস বয়ে যাচ্ছিল, কিভাবে যে তৈরি করব এই বড়া কোনোভাবেই বুঝতে পারছি না। বারবার আগুন নিভে যাচ্ছিল। শেষ পর্যন্ত আগুন জ্বালানোর শেষে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। আমরা সর্ষের তেলটা খাওয়ার সবসময় চেষ্টা করি। সর্ষের তেলেই এই বড়াগুলিকে ভাজা হবে। আর দেখতে পারছেন চারপাশে প্রচণ্ড পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে। তারপরে এখানে এক এক করে বড়াগুলিকে ভেজে নিচ্ছে আমার শাশুড়ি। এত সুন্দর ঘ্রাণ চারপাশে ছড়াচ্ছিল, মনে হচ্ছে পুরো বাড়ি ঘ্রাণে মৌ মৌ করছিল। বিশেষ করে তালের এমনিতেও একটি আলাদা ঘ্রাণ আছে, তার উপরে এত কিছু দিয়ে বড়া বানানো হচ্ছে, চারপাশ তো এমনিতেই মৌ মৌ করবে। বড়াগুলি এক পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হচ্ছে। অসম্ভব সুন্দর একটি কালার এসেছে। আমার এই তালের রসের বড়ার ঘ্রাণে অনেকেই হাজির হয়েছে আশেপাশে। তাদেরকে তো মিষ্টিমুখ করানো ছাড়া যেতে দিতে পারি না। তাদের জন্য এক এক করে বড়াগুলিকে প্লেটে তুলে নিয়ে তাদেরকে দেব খেতে। তারাও বসে পড়েছে বড়া খাওয়ার জন্য। যাই হোক, দ্বিতীয়বার যখন বড়া ভাজা হয়েছিল তার উপরে কিছু নারকেল কুচি দিয়ে দেওয়া হয়েছে। এই নারকেল কুচিগুলি দেওয়ার পরেই অনেক বেশি মজা লাগবে এই বড়াটি। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে বড়াগুলিকে ভেজে নেওয়া হচ্ছে। এখানে বড়াগুলি বানানো শেষ হয়ে গিয়েছে। এবার অতিথিদের মিষ্টিমুখ করানোর পালা, নিজেরাও খাবো। অন্যদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। এক এক করে সকলের হাতে বড়াগুলি তুলে দিলাম। সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছিল। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।